জানেন, কিছু কিছু আত্মীয় স্বজন যখন টাকা হয় তখন টাকার গন্ধ সঙ্গে সঙ্গে আসে। আর যখন আপনার হাতে টাকা থাকবে না তখন আপনি অচল পয়সা। দেখতে পারছেন? যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনার আত্মীয় স্বজন মধুর চাকের মতো চারদিকে ঘোরাফেরা করবে। আর যখন টাকা থাকবে না তখন আপনি অচল প্রতিবন্ধী একজন মানুষ। আজকে টাকা যার আছে তার সব আত্মীয় স্বজন আছে, রক্তের ভাই বোন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাই আছে। যখন এই টাকাটা থাকবে না তখন আপনার চারপাশে কোনো লোকজন থাকবে না। হয়তো টাকাই মানুষের জীবন, টাকাই মানুষের মরণ। কিন্তু একটা কথা কি জানেন, টাকাতে কখনো মানুষের মাপকাঠিতে বিচার করা যায় না। কিছু কিছু সময় যে টাকা ছাড়া কাউকে সাহায্য করে সে হইছে আসল সাহায্যর লোক। আর যে টাকা দিয়ে সাহায্য করে সে কখনোই তাকে সাহায্য করে না, সে হইলে টাকার বিনিময়ে কিছু করে। কিছু কিছু আত্মীয় স্বজন আছে টাকার বিনিময়ে সব কিছু করতে পারে, কিন্তু টাকা ছাড়া মানুষকে কেউ ভালোবাসে না। কিন্তু জানেন, এই টাকা হয়তো সবার পকেটে থাকে না, টাকা হয়তো সবার পকেটে থাকে না, কিন্তু যেদিন এই টাকাগুলি চলে যাবে সেদিন হয়তো মানুষ নিঃস্ব হয়ে যাবে। আর এই টাকা কামাই করে যায়, কিন্তু এই টাকা বাংলাদেশের মাটিতে বা বিদেশের মাটিতে সব কিছু করণ যায়। কিন্তু জানেন, এটা আসা হয় যেমন শূন্য হাতে, চলে যেতে হয় শূন্য হাতে। কিন্তু এই টাকাগুলি কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। এটা কিন্তু আমাদের অতীত, আমাদের অতীত। আমরা অতীতের জন্য আসছি, 2 দিন পরে চলে যাব, কিন্তু এই টাকাগুলি কিন্তু নিয়ে যেতে পারবো না। আমরা আসা যেমন খালি হাতে, যেতে হবে খালি হাতে। শুধু যাবে কি আমাদের মানুষের সাথে কে কী করলাম, কে কেমন ভালোবাসা করলাম, কে কার সাথে খারাপ আচরণ করলাম, এইগুলোই যাবে। আজকে আপনি এই টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করবেন না, কালকে কিন্তু আপনি এই টাকাগুলি আপনার কাছে থাকবে না। হয়তো টাকায় আপনাকে কখনোই সম্মান দিতে পারবো না, কিন্তু যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার কখনো সম্মান নেই। তাই কিছু কথা কি, কিছু কিছু আত্মীয় স্বজন মনে করে কি টাকাই সবচেয়ে মূল্যবান। জানেন, টাকাতে সব কিছু কিনতে পাওয়া যায় না। আর এই টাকা যাওয়ার সময় নিয়েও যাওয়া যাবে না, হয়েই যাইতেইব। আজকে আমার ঘরে, কালকে আপনার ঘরে, পরশু অনেক অন্যের ঘরে। খালি টাকা চারিদিকে ঘুরতে থাকবে, কিন্তু টাকা কখনোই স্থায়ী না। মানুষ যেমন স্থায়ী না, অনিস্থায়ী, তার টাকাও অনিস্থায়ী। জান, আমাদের স্থায়ী হয়েছে কবরের মাটি, কবরের মাটি। কিন্তু কবরের মাটি যদি না থাকে, টাকা দিয়ে কিন্তু কবরের আজাব কমানো যাবে না। জানেন, মানুষ যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো কাজ করে, তাহলে কিন্তু কবরের আজাব কমানো যাবে। আল্লাহর নাম নিলে, নামাজ রোজা পড়লে তবে কবরের আজাব কমানো যাবে। এই টাকা দিয়ে কিন্তু ধনী গরিব কেউ কিন্তু যতই ধনী থাক, অহংকার থাক, কিন্তু এই টাকা দিয়ে কিন্তু কবরের আজাবটা কমানো যাবে না। কারণ টাকাই দুনিয়ার বাদশাগিরি। মৃত্যুর পরে কিন্তু এটার কোনোই ক্ষমতা নাই। আর টাকা দিয়ে যদি কবরের আজাব কিনতে পারতো, তাহলে কিছু কিছু ধনী লোক আছে তারা টাকা দিয়ে কবরের আজাব কিনে রাখতো। জানেন, টাকার অহংকার মানুষের এমন খারাপ করে ছাড়ে, তা বলার মতো না। তবে একটা কথা কি, যেই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কারণ টাকাতে সব পাওয়া যায়, কবরের আজাব মাপ পাওয়া যায় না। তবে মানুষের গীবত গাওয়া, মানুষের সাথে খারাপ ব্যবহার করা, এগুলো ভুলে দিনের পথে আসেন, দিনের কথা বলেন, তবেই তো মানুষ হইলেন। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।